শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত ক্লাসের মতো আজকে আমরা আলোচনা করব সেট ও ফাংশন নিয়ে। সেট ও ফাংশনের দুটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। যে দুটি প্রশ্ন প্রায় পরীক্ষায় আসছে, এরকম দুটা প্রশ্ন নিয়ে আজকের আলোচনা শুরু হবে। সবাই বড় দিকে খেয়াল করো, প্রশ্ন দুটির জন্য আমরা প্রশ্ন তৈরি করে নিই। যদি a ইকুয়াল 1 3 5, b ইকুয়াল 2 4 6 এবং c ইকুয়াল 2 3 4 হয়, তবে দেখাও যে a cross b union c ইকুয়াল a cross b union a cross c। একটা প্রশ্ন নিলাম। আর একটা প্রশ্ন, a বাদ b ইউনিয়ন c ইকুয়াল a বাদ b ইন্টারসেকশন a বাদ c। আমরা দুইটা প্রশ্ন চয়েস করে নিছি। এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আর এই প্রশ্নগুলো প্রায় পরীক্ষায় আসে। যদিও এই দুইটা প্রশ্ন বইয়ের মধ্যে নাই, তারপরও পরীক্ষায় এই দুইটা প্রশ্ন দেয়, কেননা নিয়মগুলো বইতে আসে। তাহলে আমরা 1 নম্বর দিয়ে শুরু করি। 1 নম্বর প্রশ্নের সলিউশন। দেওয়া আছে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা লিখে ফেলবো। দেওয়া আছে দিয়ে দেওয়া আছে a ইকুয়াল 1 3 5, b ইকুয়াল 2 4 6 এবং দিয়ে সিটা লিখব 2 3 4। আমরা দেওয়া আছে যে মানগুলো সেগুলো লিখে ফেললাম। এবার আমরা 1 নম্বরের দিকে তাকাবো। 1 নম্বরের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এ ক্রসের একটা অংশ, আর একটা হচ্ছে বি ইউনিয়ন সি এর অংশ। ফার্স্ট কাজ হচ্ছে বি ইউনিয়ন সিটা বের করব, তারপরে এ ক্রস দিয়ে বি ইউনিয়ন সি এর সাথে ক্যালকুলেশন করব। তাহলে এখন দিয়ে আমরা প্রথমে বি ইউনিয়ন সি বের করব। বি ইউনিয়ন সি এখন দিয়ে কমা দিতে পারো, কোনো সমস্যা নেই। ইকুয়াল বি এর মান দেওয়া আছে 2 4 6, ইউনিয়ন এই সেই ইউনিয়ন, সি এর মান দেওয়া আছে 2 3 4 2 3 4। আর আমরা জানি ইউনিয়ন মানে কমন এবং আনকমন। তারপর আমি লিখে দিচ্ছি কমন প্লাস আনকমন। এই ব্যাপারে ইউনিয়ন চিহ্নের ব্যবহার নিয়ে আমার বিস্তারিত লেকচার আছে। বিস্তারিত লেকচারটা সবাই দেখে নিবা। বেসিক ক্লাস যে নিয়ে আমি একটা লেকচার দিয়েছি, এই লেকচারটা খুবই ইম্পর্টেন্ট। ওখানে এগুলো নিয়ে বিস্তারিত কথা বলা আছে। আমি বিস্তারিত আলোচনা করব না, জাস্ট বলে দিচ্ছি ইউনিয়ন মানে কমন এবং আনকমন। তার মানে যেগুলো দুইজনের মধ্যে আছে সেগুলো হচ্ছে কমন, যেগুলো মিলবে না সেগুলোকে আমরা আনকমন বলবো, আর সবাই চলে আসবে সিরিয়ালি। তবে মনে রাখতে হবে সেটের মধ্যে একই সংখ্যা দুইবার আসবে না। তাহলে সিরিয়ালি 2 3 এই 3 4 দুই জায়গায় আছে, 4 5 9 6 6 বসে গেছে। তাহলে আমরা বি ইউনিয়ন সি এর মান বের করে ফেললাম। এবার আমার কাজ হচ্ছে রাইট হ্যান্ড সাইডের এ ক্রস বি ইউনিয়ন সি বের করা। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখব এ ক্রস বি ইউনিয়ন সি, এর মান দেওয়া আছে 1 3 5, ক্রস এই সেই ক্রস বি ইউনিয়ন সি এর মান ক্যালকুলেশন করে পেলাম 2 3 4 6। ক্রস গত ক্লাসে আমরা শিখছিলাম ক্রস মানে ক্রমজোড়, আর ক্রমজোড় মানে হচ্ছে কার্টেসীয় গুণজ। আর এই ক্ষেত্রে এক্স কমা ওয়াই এই আকারটা চলে আসবে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হবে এক্স কমা ওয়াই। এই আকারটাকে ক্রমজোড়ের আকার বলা হয়, যাকে কার্টেসীয় গুণজ বলি আমরা। তাহলে দেখো এইখানে সে কার্টেসীয় গুণজের ব্যবহার হবে। 1 দিয়ে সবার সাথে একবার ক্যালকুলেশন হবে। সেকেন্ড ব্র্যাকেট যেহেতু সেট, তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম। আবদ্ধ করার ক্ষেত্রে করার পর কি করবো আমরা 1 দিয়ে সবগুলোর সাথে একবার করে নিব। 1 2 1 3 1 4 1 6। 1 এর ব্যবহার শেষ, ক্রমজোড় 1টা শেষ। এবার 3টা শুরু হবে, কমা 3 2 3 সাথে 2 3 সাথে 3 3 সাথে 4 3 সাথে 6। 3 কাজ শেষ। এবার 5 এর কাজ, 5 2 এই সে 2 5 3 5 4 5 এই সেই 6। ফার্স্ট ব্র্যাকেট শেষ।
যেহেতু সেটের অঙ্ক সেকেন্ড ব্র্যাকেট থাকতে হবে, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, শেষও সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিব। তাহলে আমরা সেট পেয়ে গেলাম। এ ক্রস বি ইউনিয়ন সি এর ক্যালকুলেশন করে আমরা মান পেলাম। এবার আমরা রাইট হ্যান্ড সাইডের দিকে দেখবো। রাইট হ্যান্ড সাইডের দুইটা অংশ, একটা হচ্ছে ক্রস বি আর একটা হচ্ছে ক্রস সি, আর ইউনিয়ন সহ মোট তিনটা ক্যালকুলেশন বাকি আছে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার এ ক্রস বি বের করা। জায়গা নেই, আমি এই সাইড দিয়ে করতেছি। একটু মুছে ফেললাম, আবার দিয়ে লিখবো। আবার এ ক্রস বি ইকুয়াল, এর মান আমরা দেওয়া আছে 1 3 5, ক্রস বির মান দেওয়া আছে 2 4 6। ক্রসের নিয়ম অনুযায়ী এইখানে যে নিয়মটা ফলো করছি এখানেও সেম কাজে হবে। তার মানে ক্রস তোমরা বুঝছো, মানে সব জায়গায় একই ক্যালকুলেশন চলতে থাকবে। তাহলে আমি একটু দ্রুত করব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব 1 2 1 4 1 6। 1 এর কাজ শেষ, সবার সাথে ক্রমজোড় আকার হয়ে গেল। এবার 3 কাজ 3 2 3 4 3 6। 3 কাজ শেষ। এবার 5 এর কাজ 5 2 5 4 5 6। 5 এর কাজও শেষ। আমরা এ ক্রস বি এর মান পেয়ে গেলাম। এবার এ ক্রস সি এর মান বের করবো এবং দিয়ে লিখব। এবং এ ক্রস সি ইকুয়াল, এর মান দেওয়া ছিল 1 3 5, ক্রস সি এর মান দেওয়া আছে 2 3 4 সমান ক্রসের নিয়ম অনুযায়ী সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ 1 2 1 3 1 4। 1 এর কাজ শেষ। 3 কাজ 3 2 3 3 3 4। 3 কাজ শেষ। এবার 5 এর কাজ, 5 ব্র্যাকেট হবে 5 2 5 3 5 4। আমরা এ ক্রস সি এর মান পেয়ে গেলাম। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড বের করতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড রেডি করে রাখছি, রাইট হ্যান্ড সাইডের জন্য জায়গা নেই, আমি এইগুলো মুছে দিচ্ছি রাইট হ্যান্ড সাইড করার জন্য। রাইট হ্যান্ড সাইড এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। এ ক্রস বি এর মান আমরা পেলাম, এটা আমরা লিখিয়ে দিব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 2 1 4 1 6 3 2 3 4 3 6। তারপর হচ্ছে 5 2 5 2 5 4 5 6। আমরা এ ক্রস বি এর মান বসালাম, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ হবে। এরপর ইউনিয়ন, এই সেই ইউনিয়ন। এবার এ ক্রস সি এর মান বসাবো। আমরা এ ক্রস সি এর মান রেডি করে রাখছি, সেটা লিখব 1 2 1 3 1 4 3 2 3 3 3 4। তারপর হচ্ছে 5 2 5 3 5 4 সেকেন্ড ব্র্যাকেট। এই পুরো সবগুলো বসিয়ে ফেললাম। আমরা এ ক্রস সির মানও বসিয়ে দিলাম। এবার আমার কাজ হচ্ছে ইউনিয়ন, অর্থাৎ কমন এবং আনকমন করে মান রেডি করা। সেট যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ হলো, তাই সেকেন্ড ব্র্যাকেট বসাইলাম। এবার আমি কমন এবং আনকমন হিসেবে সবাইকে বসাবো। দেখো 1 2 এটা এখানেও আছে, তাহলে কমন। 1 4 1 4 আছে। এইখানে 1 3 নাই, যেহেতু ইউনিয়ন কমন এবং আনকমন সবাই বসে যাবে, তাহলে সিরিয়ালি আমি বসা দিচ্ছি 1 2 1 3টাকে আগে লিখে দিব, সিরিয়াল মেনটেন করব 1 4। 1 এর কাজ শেষ। এরপর 1 6, দেখো এখানে 1 6 নাই, সিরিয়ালি তাহলে 1 6 বসিয়ে দিব। দেখো আমাদেরটা মিলতেছে 1 2 1 3 1 4
1,6 অলরেডি মিলে গেছে। তারপর দেখো 3,2 3,2 এখানে আছে, এই তাহলে 3,2 চলে আসতেছে, মানে এটা মিলবে 3,2। তারপর হচ্ছে 3,4 সিরিয়াল 3,3 আছে, একটা আছে নাই আছে, তাহলে 3,3 এখানে দেখো মিলতেছে, দেখছো 3,3। তারপর হবে 3,4, তারপর জায়গা নামে একটু নিচে করে লিখতেছি, 3 কাজ শেষ, 3,3 3,4 3,6 এখানে 3,6, এই সেই 3,6। তারপর হবে কি এবার 5 এর কাজ শুরু, 5,2 5,2 মিলে গেছে, 5,3 5,4 5,6 এখানেও লেখা যাবে। দেখো তো সবগুলো আসছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সবগুলো মিলে গেছে, মিলানো দরকার। 1,2 1,2 1,3 1,3 1,4 1,4 1,6 1,6 3,2 3,2 3 3 3 3,4 3,4 3,6 3,6 5,2 5,2 5,3 5,3 5,4 5,4 5,6 5,6। তার মানে সবগুলো মান বাম পক্ষের সবগুলো মানের সাথে মিলে গেছে। তার মানে আমরা বলতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। শর্ট যদি দেখাতে বলে শর্ট লিখে দিবে, প্রমাণ করতে বলে প্রুফ লিখবা। শর্ট অঙ্কটা মানগুলো বড় আকারে ছিল বলে একটু বড় দেখাইছে, পরীক্ষায় এরকম বড় দিতেও পারে ছোটও দিতে পারে, শিখে রাখাটাই বেটার। একটু বড় হয়েছে দেখে লেন্থি মনে হয়েছে, অতএব এটা নিয়ে টেনশন করার কিছু নাই, ছোটগুলো দিয়ে পরীক্ষা বেশি আসে, চেষ্টা করবো, আশা করি সবাই পারবা। আমরা প্রথমটার সলিউশন করে ফেলছি, এই জাতীয় অঙ্কগুলো পরীক্ষায় প্রায় আসে। এইটার উপর আমি আরেকটা অঙ্ক দিয়ে দিই, বাসায় প্র্যাকটিস করবা বাড়ির কাজ হিসাবে। জাস্ট বাড়ির কাজ হিসাবে দেখো, আমি এই জায়গায় এই ইউনিয়নটাকে ইন্টারসেকশন করে দিলাম, প্রশ্নটা একই থাকবে, বাড়ির কাজ একই থাকবে, জাস্ট এখানে ইউনিয়নটা ইন্টারসেকশন তোমরা বাসায় প্র্যাকটিস করবা। জাস্ট কি করলাম, আমি ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন দিছি, এখানে একটা ইন্টারসেকশন দিছি, সেম প্রশ্ন হয়ে গেল, তোমাদের বাড়ির কাজ থাকলো। এটা আমি মুছে ফেললাম। এবার প্রথমটা শেষ, এবার 2 নাম্বারটার সলিউশন শুরু। দেওয়া আছে দিয়ে লিখবো, দেওয়া আছে দিয়ে মানগুলো আগে উল্লেখ করব। a ইকুয়াল কত 1,3,5, b ইকুয়াল 2,4,6 এবং দিয়ে শেষটা লিখব, শেষের যে মানটা দেওয়া সেটা লিখব 2,3,4। এটা আমার দেওয়া আছে, প্রমাণ করতে হবে a বাদ b ইউনিয়ন c ইকুয়াল a বাদ b ইন্টারসেকশন a বাদ c। তার মানে এখানে আমি দেখব কয়টা অংশ, একটা হচ্ছে a আর একটা হচ্ছে b ইউনিয়ন c। আগে আমরা b ইউনিয়ন c রেডি করব, তাহলে লিখি এখন কমা দিয়ে লিখব b ইউনিয়ন c, b এর মান 2 4 6 ইউনিয়ন c এর মান দেওয়া আছে 2 3 5। ইউনিয়ন মানে কমন এবং আনকমন, যেহেতু আগের ক্লাসের আগের অংশে আমরা এটা প্রমাণ করছি, দেখাই দিছি কি করতে হবে, তোমরা শিখে গেছো। তাহলে আমি এখানে একটু ফাস্ট করব, 2 3 4 6 কমন এবং আনকমন সবাই চলে আসছে। এবার লেফট হ্যান্ড সাইডের কাজ, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল a বাদ b ইউনিয়ন c। a হিসেবে মান দেওয়া আছে 135 বাদ দিয়ে কি লিখবো, b ইউনিয়ন c এর মান কত দেওয়া আছে 2 3 4 6। বাদ মানে বাতিল করে দেওয়া, অর্থাৎ বিয়োগ করে দেওয়া। আর এটার পুরো ব্যাখ্যাটা হচ্ছে যদি এখানে কোনো মান এইটার সাথে মিলে যায় সেই মানগুলো বাতিল হয়ে যাবে, তবে নতুন করে এখান থেকে কোনো কিছু অ্যাড করা যাবে না। তাহলে দেখো 1 এখানে আছে নাই, তার মানে 1টা থেকে যাবে। 3 এখানে আছে 3 3 মিলে গেছে, 3টা বাতিল হয়ে গেছে। 5 এখানে আছে নাই, তাহলে 5টা থেকে যাবে।
আর এখানে কি আছে দেখার দরকার নেই, এখানে 6 আছে, এখানে নাই, 6টা এখানে নতুন করে চলে আসবে না। তার মানে আমার এইটার ক্যালকুলেশনের সলিউশন হচ্ছে 1,5। এবার রাইট হ্যান্ড সাইডের জন্য আমরা দেখব কি আছে, এ বাদ বি আছে আর এটা হচ্ছে এ বাদ সি। আগে এই দুইজনকে রেডি করব, তারপর রাইট হ্যান্ড সাইডের ইন্টারসেকশনে কাজ করব। আবার দিয়ে লিখবো, আবার এ বাদ বি ইকুয়াল, এ মান কত দেওয়া আছে 1 3 5, বাদ বি এর মান দেওয়া আছে 2 4 6। তাহলে 2 লিখবো, এখানে 1, এই 1 এখানে আছে নাই, তার মানে 1টা থেকে যাবে। 3 এখানে আছে নাই, তাহলে 3টাও থেকে যাবে। 5 এখানে আছে নাই, তাহলে 5টাও থেকে যাবে। এখানে কেউ এখানে নাই, অর্থাৎ বাতিল করার কোনো প্রশ্ন আসে না। এটা বাতিল করতে বলছে, এখানে নাই, বাতিল করতে পারতেছি না, অর্থাৎ এটা নতুন করে আবার অ্যাড হবে না, এটা মনে রাখতে হবে। তাহলে 135 এ থেকে গেল, এই সেই 135 থেকে গেছে, নতুন করে এটা আসে না, এখানে কেউ বাতিলও হয়নি। তারপরে এ বাদ সি এবং দিয়ে লিখবো এ বাদ সি ইকুয়াল, এ মানে হচ্ছে 1 3 5, বাদ সির মান দেওয়া আছে 2 3 4। বাতিল করব, দেখি কোনো কিছু মিলে কিনা। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আগে রেডি করলাম। 1 এখানে আছে নাই, তার মানে 1 থেকে গেল। 3 এখানে আছে, আছে, মিলে গেছে, 3 বাতিল হয়ে গেল। 5 এখানে আছে নাই, তাহলে 5 থেকে গেল। 4 নতুন করে আমার এখানে অ্যাড হবে না, যেহেতু বাতিল করতে বলছি, অ্যাড করতে বলে নাই। তাহলে বাতিল মিনিংটা আমরা আশা করি বুঝে গেছি, বাতিল করা যাবে, অ্যাড করা যাবে না। তাহলে 1,5। এবার আমার রাইট হ্যান্ড সাইডের কাজ, রাইট হ্যান্ড সাইড এ বাদ বি ইন্টারসেকশন এ বাদ সি। এ বাদ বিতে পাচ্ছি 1 3 5, ইন্টারসেকশন এ বাদ সিতে পাচ্ছি 1,5। তার মানে ইন্টারসেকশন মানে শুধু কমন, শুধু কমন, ইন্টারসেকশন মানে শুধু কমন। তাহলে মানে এ 1,5, এখানে দেখো 1 আছে 1 আছে, 1 কমন। 5 এখানেও আছে, এখানেও আছে 5 কমন। 3 এখানে আছে, এখানে নাই, তাই 5 এর 3টা আসলো না, আসছে কত 1,5। এবার দেখবো রাইট হ্যান্ড সাইডে যে মানটা পাইছি সেটা লেফট হ্যান্ড সাইডের সাথে মিলছে কিনা। আমরা দেখতেছি মিলে গেছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখাতে বলছে তাই লিখে দিব শোর। আমরা আশা করি অঙ্কটা বুঝে গেছি, আমরা পারবো। এই সেম টাইপের আরেকটা অঙ্ক বাড়ির কাজ হিসাবে দিচ্ছি। প্রশ্ন এইটাই হলো, শুধুমাত্র এই জায়গায় ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন দিয়ে দিলাম, এখানে আমি ইউনিয়ন দিয়ে দিলাম। এইটা তোমাদের বাড়ির কাজ, তোমরা আরেকটা অঙ্ক বল। তাহলে মানে এই অঙ্ক, এই ক্লাসের মধ্যে তোমরা 4টা অঙ্ক সম্পর্কে ধারণা পাচ্ছ। বাড়ির কাজ হিসাবে এ বাদ বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ বাদ বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি থাকলো। আমরা বাকি জায়গাগুলো মুছে দিচ্ছি। তোমরা এটা বাড়ির কাজ করবে, না পারলে পরবর্তী লেকচারে দেখবে, আমি করে দিচ্ছি, করে দিব। কোনো প্রশ্ন যদি সমস্যা থাকে সেটা পরবর্তী লেকচারে আমাকে জানাবা, আমি চেষ্টা করব সলিউশন করে দেওয়ার জন্য। সবাইকে কষ্ট করে লেকচার দেখার জন্য ধন্যবাদ দিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।